অর্জুন, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। না না, দরকার নেই, আমি নিজেই একটা মলম লাগিয়ে নেবো। তুমি আমার ফার্স্ট এড করছো শুনলে অগ্নি আবার রাগ করবে। অগ্নির হয়ে আমিও তোমাকে সরি বলছি। ও আসলে না বুঝে, তুমি কিছু মনে করো না। না ঠিক আছে ঠিক আছে। তোমরা তৈরি তো? আপনি বললেই কাজ শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। তা ভাই রমেশ, হ্যাঁ বলুন। বলছিলাম কি যে এরা পারবে? হ্যাঁ, আগের বারের মতো কেঁচিয়ে দেবে না তো? বিশ্বাস রাখতে পারেন, এবার কোনো ভুল হবে না। তুলসীর সময় ঘনিয়ে এসেছে, ওকে মরতেই হবে। ওকে মারতে না পারলে আমার ওর উপরে যে রাগ সেটা কিছুতেই মিটবে না। ও বাবা, তোমার যে তুলসীর ওপর রাগ সেটা তো জানতাম না। তা কিসের রাগ ওর ওপর তোমার? না মানে বলছেন, দেখুন, যে আপনাদের শত্রু সে তো আমার শত্রু, তাই না? বলছি এবার কি কি করতে হবে সেটা বুঝিয়ে বলুন। বলছি তো শোনো, কানগুলো না ভালো করে ঝেড়ে নাও। যেটা বলবো মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, মাথায় ঢুকেছে? হ্যাঁ দাদা। পাক্কা, কোনো ভুল হবে না? আপনি চাপ নেবেন না, যা যা বলবেন হয়ে যাবে। আচ্ছা রমেশ, আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে ফোন করলে তুমি তোমার লোকদের পাঠিয়ে দিও, ঠিক আছে? দেখো এবার যেন কোনো বেগরবাই না হয়। বলছি তো হবে না, আপনি ভিতরে যান, গিয়ে ফোনটা করুন। ঠিক আছে। তুলসী, কোনো বেগরবাই করার চেষ্টা করো না। আজ তোমাকে মরতেই হবে, না হলে আমি বাকি টাকাটা পাবো না। তোমার জন্য আমার মেয়েটার বিয়ে ভেঙেছে, তোমাকে আমি কি করে বাঁচতে দিই বলো? গচ্ছ গচ্ছ স্থানং সংস্থানং পরম পরমেশ্বরীম। এই ঘট নাড়িয়ে দিলাম। আপনারা সবাই মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে সিঁদুর খেলা খেলতে পারেন। আবার মা কৈলাসে ফিরে যাবেন। আবার 1 বছরের অপেক্ষা। আপনারা মাকে বলুন মা যেন সাবধানে ফিরে যায়। সাবধানে যেও মা, সামনের বছর আবার এসো। আই হেট দিস দশমী। মায়ের যে বাড়ি ফেরার এত কেন তারা থাকে বুঝতে পারি না। এই তো 3 দিন আগেই এলো, আবার আজকেই চলে যাবে। দূর। শুধু 4 দিনের জন্য আসেন বলেই আমরা সারা বছর ধরে ওনার জন্য অপেক্ষা করে থাকি। ওই অপেক্ষা করাতেই তো আসল আনন্দ। আসছে বছর আবার হবে, বছর বছর হবে, আসছে বছর 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 আসতে হবে। তুলসীমা, তুমি যাও সিঁদুর খেলার প্রস্তুতি নাও। মা, তুমি একটু সিঁদুরের থালাগুলো সাজাও, আমি 2 মিনিটে আসছি। ওকে, সব রেডি তো? সব রেডি। রমেশের সাথে কথা হয়ে গেছে, ফোন করলে ওর লোক এখানে চলে আসবে আর তুলসীর বিদায়ের ঘন্টা বেজে যাবে। বলছিলাম বিসর্জনের তো আর বেশি দেরি নেই, আর তো মাত্র কিছুক্ষণের মধ্যেই বিসর্জন হয়ে যাবে। তো ঢাক বাজুক, আপনি বাজান। অগ্নি, তুমি এখনো ঘরে বসে আছো? চলো নিচে যাবে, চলো। আরে কি হয়েছে কি? এখন হঠাৎ করে নিচে যাবো কেন আমি? অগ্নি,
পুরো পুজোতে তুমি একবারও মায়ের কাছে যাওনি। আজকে আজকে শেষ দিন, মা আবার 1 বছর পরে আসবেন। অগ্নি, আজকে অন্তত তুমি মায়ের কাছে গিয়ে প্রণামটা করে এসো। আর আর তাছাড়া কিছুক্ষণ পরেই সিঁদুর খেলা শুরু হবে। আমি চাই আজকের দিনে তুমি তুমি নিজের হাতে মায়ের সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও। স্ট্রেঞ্জ, তুমি এখনো আমার হাতে সিঁদুর পড়তে চাও? মানে কেন পড়তে চাইবো না অগ্নি? তুমি তো আমার স্বামী। আমি সিঁদুর তোমার হাতে পরবো না তো কার হাতে পরবো শুনি? তোমার স্বামী তো এখন তোমার চোখে আসামি হয়ে গেছে তুলসী। প্লিজ প্লিজ এই সমস্ত নাটকগুলো করো না, আমার একদম পোষাচ্ছে না। যাও এখান থেকে। তাছাড়া নিচে তোমার জন্য অনেক ওয়েট করছে। আমি ভালো আছি, পুরো পুজোটা আমি এখানে একা কাটিয়ে দিয়েছি, বাকি সময়টাও একা কাটিয়ে দিতে পারবো। যাও। অগ্নি, অগ্নি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আজকের দিনে এভাবে মান অভিমান জমিয়ে রেখো না নিজের মনে। আজকের দিনে এই সব কিছু ভুলে গিয়ে একবার চলো মায়ের কাছে, একবার মাকে প্রণাম করবে। আচ্ছা তুমি কি মায়ের আশীর্বাদ নেবে না বলো? আশীর্বাদ? তুলসী, তুলসী, আমার গোটা জীবনটা অভিশাপে ভরে গেছে। সেখানে কোনো মায়ের আশীর্বাদে কোনো কাজ আসবে না। ভালো আছি, ভালো আছি আমি এই অন্ধকারের মধ্যে ভালো আছি। এই অন্ধকারের ঘরের মধ্যে আমি মানিয়ে নিয়েছি নিজেকে। আর একটা কথা কি জানো তো, কে আছে আমার নিজের বলতে কেউ আছে? আর কাউকে আমার চাইও না। একা থাকতে চাই। চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, একা থাকতে দাও আমাকে। ভেবে নাও যে তোমার অগ্নি রায় বর্মন মরে গেছে। ভুলে যাও আমাকে। ভেবে নাও যে মা দুর্গার বিসর্জনের সাথে সাথে তোমার অগ্নিও তোমার জীবন থেকে বিসর্জন হয়ে গেছে। অগ্নি, আজকের দিনে তুমি এই কথাগুলো বলতে পারলে তোমার একবারও বাঁধলো না? আচ্ছা বেশ, তাহলে আমিও বলছি, আমি যদি জীবনে একটাও ভালো কাজ করে থাকি তাহলে তোমার কিছু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। বলছি সিধু রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি আছে। ঠিক আছে। এই গাইস বন্ধুগণ, আমরা রেডি তো? এই, তাহলে আমরা ওয়েট করছি কেন? সিঁদুরটা খেলে ফেলি। তাই তো, তুলসী আবার কোথায় চলে গেল? আরে ও ঘরে গেছে, তুই দাঁড়া, তো ঠিক চলে আসবে। উফ, তোদের এত ব্যস্ততা কিসের বলতো? তোরা তো দেখছি মা দুর্গাকে বিসর্জন দিয়ে বাড়ি পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু তিথি শেষ হওয়ার আগেই তোমাকে বিসর্জন দিতে হবে। ও ঋষিকেশ বাবু, আরে ঠাকুর নামাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, লোকজন ডাকুন। তাই তো তাই তো। এই বুকি, বুকি, হ্যাঁ জয় বাবু। বলছি মাকে যারা নিয়ে যাবে তারা কোথায়, তাদের ডাকো। তারা ফোনের ওপারেই আছে। ও আসবে, তাহলে ফোনের এপারে কামিং করতে বলো। হ্যাঁ বলছি ওটা। হ্যালো। তোমার লোকদের ভেতরে পাঠাও, কাজ শুরু করতে হবে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এই শোন, ডাক এসে গেছে, তোরা সব ভেতরে যা। কি করতে হবে আর না করতে হবে সব বুঝেছিস তো? হ্যাঁ দাদা বুঝেছি। দেখিস কোনো গড়বড় যেন না হয়। একটাই ঢিল, একটাই পাখি, মারতে হবে। পারবো। তাহলে লেগে পড়। যা, আমি এখানে অপেক্ষা করছি। যা। দুর্গা মার কি এর আগে অনেকবার হেরেছি, আজ যেন জিততে পারি মা। তুমি একা একা যেও না,
আজ তুলসীকেও সঙ্গে করে নিয়ে যাও, ওর যে সময় হয়ে এসেছে।